2025 সালে শবে মিরাজ কবে হবে, কি কি আমল করবেন, কয় রাকাত নামাজ আদায় করবেন, নামাজের নিয়ত কিভাবে করবেন, কি কি সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন এবং কিভাবে আপনি নামাজ আদায় করবেন এবং কয়টি রোজা রাখবেন, রোজার নিয়ত আপনি কিভাবে করবেন, সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে সবকিছুই শিখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, 2025 সালের শবে মিরাজ কবে হবে? 2025 সালের জানুয়ারি মাসের 27 জানুয়ারি দিবাগত রাতে শবে মিরাজ। তাই আপনি কি কি আমল করবেন এই মিরাজের মাসে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে যে দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দিন। এই দোয়া বেশি বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। এছাড়াও আপনি শবে মিরাজের রাতে অন্য দোয়া পাঠ করতে পারেন, তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন। যেমন বেশি বেশি আপনি ইস্তেগফার পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আর বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের অভাব অনটন দূর করে দেন এবং আপনার উপর যদি কোনো আযাব আর গজব এসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফার পড়ার মাধ্যমে সেই আযাব আর গজব আপনার থেকে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি যদি আপনি ইস্তিগফারের সাথে লেগে থাকতে পারেন, ইস্তিগফার বেশি বেশি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন এবং এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এজন্য আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আমি তওবাকারীদেরকে অত্যন্ত ভালোবাসি। এজন্য আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি ক্ষমা চাইতে পারেন এবং তওবা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এবং বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আর বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতে দুরূদ পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন। দুরূদের এত ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করি, তোমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করো। তো দেখুন, শুধু আমরাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাম্মদে দুরূদ পাঠ করি তাই নয়, আল্লাহ এবং ফেরেশতারা সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করে। আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা নামাজের মধ্যে যে দুরূদটি পাঠ করা হয় সেই দুরূদটিও পাঠ করতে পারেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন বা দুরূদে উম্মিটা আপনি পাঠ করতে পারেন। আর সেটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এভাবে আপনার কাছে যে দুরূদটি সহজ হয় সেই দুরূদটি আপনি পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর 10টি রহমত নাযিল করে দিবেন। আপনার জীবন থেকে 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দুরূদ পাঠ করুন। আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দুরূদ পাঠ করেন, তাহলে আপনার নাম ঠিকানা সহ আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমল দেখে, সেই দুরূদ দেখে আপনার মাগফিরাতের জন্য, আপনার কল্যাণের জন্য, দুনিয়া আখিরাত উভয় জাহানে যেন আপনার কল্যাণ হয়, দুনিয়াতে সুখময় জীবন এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ী নাজাতের ফয়সালা করে দেয়, বিনয়ী হিসেবে জান্নাত দান করেন। এই জন্য বেশি বেশি আপনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে থাকে। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার আমার জন্য দোয়া করেন, তাহলে সেই দোয়া বৃথা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেই নেবেন। এই জন্য বেশি বেশি, যত বেশি পারেন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করুন। তারপর আপনি জিকির এবং তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে আপনি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন তাই দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি কয় রাকাত নামাজ আদায় করবেন, কোন কোন সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন এবং নামাজের নিয়ত আপনি কিভাবে করবেন, আপনি কয় রাকাত নামাজ আদায় করবেন, এর কোনো সংখ্যা নির্ধারিত নেই। আপনি সর্বনিম্ন 2 রাকাত নামাজ আদায় করতে পারেন এবং সর্বোচ্চ আপনার যত রাকাত মন চায় আপনি তত রাকাত নামাজ আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। এই শবে মেরাজের রাতের জন্য আলাদা নির্দিষ্ট কোনো নামাজ নেই। আপনার মন চায় যত রাকাত আপনি নফল নামাজ পড়তে পারেন। তো সেই নামাজের নিয়ত আপনি কেমন করে করবেন? আপনি সর্বপ্রথম নামাজের জন্য কিবলামুখী হয়ে দাঁড়াবেন। তারপর আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত করে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিবেন। তারপরে আপনি নামাজের সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপরে অন্য একটি সূরা আপনি পাঠ করবেন, যে সূরা আপনার কাছে সহজ হয়, আপনি সহি শুদ্ধ করে পারেন, আপনার কাছে ভালো লাগে, আপনি সেই সূরা পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তবে আপনাকে প্রথম রাকাতে একটু বড় সূরা পাঠ করতে হবে। যেমন আপনি যদি সূরা লাহাব পারেন তাহলে লাহাব পাঠ করবেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب، امرأته حمالة الحطب، في جيدها حبل من مسد। সূরা শেষ করার পরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার রুকুর তাসবিহ পাঠ করতে হবে। পরে রুকুর তাসবিহ যখন পাঠ করা শেষ হবে তখন রুকু থেকে ওঠার সময় আপনি বলবেন, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপরে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আপনি আল্লাহু আকবার বলে বসবেন। তারপরে আরেকটি সিজদা করবেন। তারপরে আবার সিজদার তাসবিহ পাঠ করে আপনি উঠে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এভাবে আপনি দ্বিতীয় রাকাত নামাজ শেষ করবেন। তারপর আপনি সালাম ফিরিয়ে দিবেন। এভাবে আপনার যত রাকাত নামাজ পড়তে মন চায় আপনি পড়তে পারেন। 20 রাকাত, 30 রাকাত, 40 রাকাত, 100 রাকাত, যত রাকাত আপনি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাই এভাবে আপনি 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। তারপর কোন কোন সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন, আপনার কাছে যে সূরা সবচেয়ে ভালো লাগে এবং পছন্দনীয় হয়, সহি শুদ্ধ করে আপনি পাঠ করতে পারেন, সেই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি সূরা ফাতিহা সহ 3টি সূরা পারেন, এই 3টি সূরা দিয়েও
আপনার নামাজ হয়ে যাবে। আপনি যত রাকাত নামাজ পড়েন নামাজ হবে, তবে আপনাকে বাকি সূরাগুলো শেখার জন্য আগ্রহ থাকতে হবে এবং মন মানসিকতা থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নামাজগুলো কবুল করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, শবে মেরাজের কয়টি আপনি রোজা রাখবেন এর কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 13, 14, 15 এই 3টে রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন এবং আরো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার দিন। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তবে মেরাজের মাসে আরো বেশি বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন এবং বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন এবং বেশি বেশি এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি রোজা রাখেন তাহলে নিয়ত কেমন করে করবেন? আপনি যখন সেহরির সময় উঠবেন তখন আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি এই নফল রোজা রাখতেছি, আপনি আমার এই নফল রোজাকে কবুল করে নেন। এভাবে আপনি নিয়ত করে যদি রোজা রাখতে পারেন আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আর কোনো নিয়ত আপনাকে করতে হবে না। তো এইভাবে যদি পবিত্র মেরাজের রজনীতে বেশি বেশি ইবাদত করতে পারেন, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির করতে পারেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দুরূদ পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন এবং আপনার যত প্রয়োজন রয়েছে, আপনার টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, আপনার আরো যত ধরনের সমস্যা রয়েছে, টেনশন, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা এবং কঠিন রোগে যদি আপনি আক্রান্ত থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ থেকে আপনাকে চিরতরে মুক্তি দান করবেন। আপনি যদি নিজেকে ছোট করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বেশি বেশি করে তার কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মনের সব ধরনের নেক আশা পূরণ করে দিবেন।